বাস্তব জীবনে শ্রদ্ধা আছে নাকি? না, বাস্তব জীবনে এখনো শ্রদ্ধা হয়নি। দেখি কোনো শ্রদ্ধা আসে কিনা। এত বিগ বাজেটের মুভিগুলো এত অল্প টাকায় উনি রিমেক করতেছে। এটা সবচেয়ে বড় চ্যালেঞ্জিং ছিল বিশাল একটা ম্যান পাওয়ার। দেখেন বাংলাদেশের মেইন স্ট্রিম অনেক মুভি তো হয়তো এত না বা আর্টিস্ট হিসেবে কাজ করে না। আমরা সেখানে প্রায় 4 শতাধিক শিক্ষার্থী ছেলে মেয়ে এই প্রজেক্টে কাজ করেছে। ওনাকে দেখে যে আমরাও অনেক বেশি উৎসাহিত হই, এটা অনেক বড় শিক্ষা আমাদের জন্য। এখন এই রিমেক করা বাদ দিয়ে আর কি চেষ্টা করবেন ওনার মৌলিক কোনো কাজ করা। এগুলো মুভি হিন্দিতে বা বিশ্বের বিভিন্ন নাম করা তারকাদের, কিন্তু কেন 12 ফেল বেছে নিলেন? 12 ফেল আসলে এটা তো আমাদের গল্প। আমরা যারা ইউনিভার্সিটিতে পড়ছি এবং বাংলাদেশের অনেক ম্যাক্সিমাম স্টুডেন্টই যারা একটু মেধাবী, বেশি মেধাবী, তারা বিসিএস দেয় এবং বিসিএস দেওয়ার স্বপ্ন দেখে এবং সাকসেসও হয়। তো এটা আসলে সেরকমই একটা গল্প যে শূন্য থেকে আসে এবং শূন্য থেকে শুরু হওয়ার পর বিভিন্ন বাধা প্রতিবন্ধকতা পেরিয়ে যে সাকসেস হয়, সেটা আসলে এই সিনেমায় উঠে আসছে এবং আলটিমেটলি আমাদের সবার ভেতরে কেউ না কেউ কোনোভাবে এই মুভির সাথে কানেক্ট হবে। এটা সবচেয়ে বড় চ্যালেঞ্জিং ছিল বিশাল একটা ম্যান পাওয়ার। দেখেন বাংলাদেশের মেইন স্ট্রিম অনেক মুভি তো হয়তো এত বেশি মানুষ ব্যবহার হয় না বা আর্টিস্ট হিসেবে কাজ করে না। আমরা সেখানে প্রায় 4 শতাধিক শিক্ষার্থী ছেলে মেয়ে এই প্রজেক্টে কাজ করেছে এবং স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল। এটা এই মুভির সবচেয়ে বড় চ্যালেঞ্জিং ছিল। এবং আপনারা দেখবেন যে আমাদের মুভিগুলোতে যারা থাকেন, চরিত্রগুলো করেন, তারা ম্যাক্সিমাম দেখতে ওই বলিউড হলিউডের নায়িকাদের মতো বা ওই অ্যাক্ট্রেসদের মতো হয়। কাছাকাছি যারা ফেজ আছে ওইখানের যারা আনুষ্কা শর্মা, কারিনা কাপুর বা যারা আছে তাদের মতো দেখতেই জাহাঙ্গীরনগর যারা আছে তাদেরই বাছাই করি। সো এটা আসলে খুঁজে পাওয়া একটু চ্যালেঞ্জিং ছিল যে ক্যাম্পাসে ওরকম মুভির শ্রদ্ধার মতো দেখতে কাকে পাওয়া যায়। অনেকের সাথেই বসা হয়েছে, ফাইনালি একজনকে সিলেক্ট করা। ওখানে আপনার ক্যারেক্টারটা কি ছিল? হিন্দিতে কি নাম ছিল আর বাংলা কি? একই, মনোজ কুমার শর্মা। এখানেও? হ্যাঁ। আচ্ছা, আর আপনার নায়িকা? শ্রদ্ধা। তাই বাস্তব জীবনে শ্রদ্ধা আছে নাকি? না, বাস্তব জীবনে এখনো শ্রদ্ধা হয়নি। দেখি কোনো শ্রদ্ধা আসে কিনা। তাই। আর এই যে মানুষ কিন্তু অনেকেই প্রশ্ন করে, জিশান ভাই এত এত কাজ করে, অনেক ফিমেল ফ্যান রয়েছে, তাদের কাছ থেকে কোনো প্রস্তাব পান কিনা? প্রস্তাব আসলে দেখেন, একটা আমি কাজ করছি তো কাজের প্রতি ভালোবাসার জায়গা থেকে অনেকে অনেক কিছু বলতেই পারে, করতেই পারে, এটা সম্পূর্ণই তাদের মতামত আর কি। তো আমি কাজের বাইরে আসলে এখনই কিছু ভাবছি না, আমি কাজটাই করতে চাই। দর্শকদের জায়গা থেকে অনেক কিছুই বলবে, করবে। তো জিসান ভাই আমাদের ডিপার্টমেন্টেরই সিনিয়র। একদম ছোট জায়গা থেকেও যে অনেক বড় কিছু শুরু করা যায়, অনেক বড় প্ল্যাটফর্ম পাওয়া যায় এবং ওনাকে দেখে যে আমরাও অনেক বেশি উৎসাহিত হই, এটা অনেক বড় শিক্ষা আমাদের জন্য। জি ভাই, আমরা ফেসবুকে তার কন্টেন্টগুলো দেখি, মাঝে মাঝে দেখা হয়। তার কন্টেন্টগুলো আসলে বাংলা ভার্সনগুলো, তো এই জন্য আমরা রিলেট করতে পারি তার সাথে। আমি চাইবো যে উনি এখন এই রিমেক করা বাদ দিয়ে আর কি চেষ্টা করবেন ওনার মৌলিক কোনো কাজ করা বা একক কোনো কাজ করার। আমার মনে হয় উনি এই ক্ষেত্রে অনেক বেশি আরও আগাতে পারবেন। 3 ইডিয়টসটা দেখেছি, উনি খুব ভালো কাজ করতেছেন। এত বিগ বাজেটের মুভিগুলো এত অল্প টাকায় উনি রিমেক করতেছে। ক্যাম্পাসের একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে আমি গর্ববোধ করতেছি। অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো আছে ওরা যদি এগিয়ে আসে তাহলে উনি আরও অনেক দূর এগিয়ে যেতে পারবে।